বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون। অতঃপর যখন সুসংবাদদাতা পৌঁছল, সে জামাটি তার মুখে রাখল। এভাবে তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না? قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين। তারা বলল, পিতা, আমাদের অপরাধ ক্ষমা করান, নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম। قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم। বললেন, সত্যই আমি পালনকর্তার কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব, নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু। فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين। অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল, তখন ইউসুফ পিতা মাতাকে নিজের কাছে জায়গা দিলেন এবং বললেন, আল্লাহ চাহেন তো শান্ত চিত্তে মিশরে প্রবেশ করুন। ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم। এবং তিনি পিতা মাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তাঁর সামনে সিজদা বনত হল। তিনি বললেন, পিতা, এ হচ্ছে আমার ইতিপূর্বেকার স্বপ্নের বর্ণনা। আমার পালনকর্তা একে সত্যি পরিণত করেছেন এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, আমাকে জেল থেকে বের করেছেন এবং আপনাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন। শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেওয়ার পর আমার পালনকর্তা যা চান কৌশলে সম্পন্ন করেন, নিশ্চয় তিনি বিজ্ঞ প্রজ্ঞাময়। رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين। হে পালনকর্তা, আপনি আমাকে রাজত্বের অংশ বিশেষ দান করেছেন এবং আমাকে বিভিন্ন বিষয় যথাযথ তাৎপর্য সহ ব্যাখ্যা করার বিদ্যা শিখিয়ে দিয়েছেন। এই নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা আপনি আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকালে। আমাকে ইসলামের উপর মৃত্যু দান করুন এবং আমাকে সজ্জনের সাথে মিলিত করুন। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون। এগুলো অদৃশ্যের খবর আমি আপনার কাছে প্রেরণ করি। আপনি তাদের কাছে ছিলেন না যখন তার স্বীয় কাজ সাব্যস্ত করছিল এবং চক্রান্ত করছিল। وما أكثر الناس ولو حرصت بمؤمنين। আপনি যত চান অধিকাংশ লোক বিশ্বাসকারী নয়। وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين। আপনি এর জন্য তাদের কাছে কোনো বিনিময় চান না, এটা তো সারা বিশ্বের জন্য উপদেশ বই নয়।
وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون অনেক নিদর্শন রয়েছে নভমণ্ডলে ও ভূমণ্ডলে, যেগুলোর উপর দিয়ে তারা পথ অতিক্রম করে এবং তারা এসবের দিকে মনোনিবেশ করে না। وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে শিরকও করে। أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون তারা কি নির্ভীক হয়ে গেছে এ বিষয়ে যে আল্লাহর আযাবের কোনো বিপদ তাদেরকে আবৃত করে ফেলবে, অথবা তাদের কাছে হঠাৎ কিয়ামত এসে যাবে অথচ তারা টেরও পাবে না? قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين বলে দিন, এই আমার পথ, আমি আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দিই, আমি এবং আমার অনুসারীরা। আল্লাহ পবিত্র, আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون আপনার পূর্বে আমি যতজনকে রাসূল করে পাঠিয়েছি তারা সবাই পুরুষই ছিল জনপদবাসীদের মধ্য থেকে। আমি তাদের কাছে ওহী প্রেরণ করতাম। তারা কি দেশ বিদেশ ভ্রমণ করে না, যাতে দেখে নিত কিরূপ পরিণতি হয়েছে তাদের যারা পূর্বে ছিল? সংযমকারীদের জন্য পরকালের আবাসই উত্তম। তারা কি এখনো বোঝে না? حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين এমনকি যখন পয়গম্বরগণ নৈরাশ্যে পতিত হয়ে যেতেন, এমনকি এরূপ ধারণা করতে শুরু করতেন যে তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হয়েছিল, তখন তাদের কাছে আমার সাহায্য পৌঁছে। অতঃপর আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে। আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে প্রতিহত হয় না। لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়। এটা কোনো মন গড়া কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ, রহমত ও হেদায়েত।